আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখন আমরা যে কাজটি করতে চাই বা যে কাজটি করতে পারি, আমরা চাচ্ছি যে প্রোডাক্টের কিছু ইমেজ আমরা শো করাবো। আমাদের এখানে একটা প্রোডাক্ট ছিল, সেই প্রোডাক্টের ইমেজ কিংবা প্রোডাক্টের ইনফরমেশন কীভাবে আমরা শো করাতে পারি। তাহলে আমরা আমাদের সাইট থেকে কিছু প্রোডাক্টের ইমেজ আমরা নামায় নিয়ে আসি। সে যদি কম্পিউটার, আমি যদি একটু সার্চ দেই, কিছু কম্পিউটারের ইমেজ নামাই, রাইট রাইট COMPUTR কম্পিউটার, কম্পিউটার লিখে সার্চ দিয়ে কিছু কম্পিউটার ইমেজ আমরা নামিয়ে নেই। ওকে, ফাইন। তো ফাইন ইমেজ, আচ্ছা সরাসরি আপাতত রাখি। এক নাম দিলাম, সে টু নাম দিলাম, সে ডেস্কটপ কিছু নামাই, 3 নাম দিলাম, 4 নাম দিলাম, 5 নাম দিলাম, 6 নাম দিলাম, রাইট রাইট। এখন আমরা আমাদের এই ইমেজগুলো এই প্রোডাক্ট ইনফোর ভিতরে রাখবো, প্রোডাক্ট ইনফোর ভিতরে রেখে দিব। ওই যেমন মেনু রেখেছিলাম ঠিক সেইভাবে আমরা রাখার চেষ্টা করবো। তাহলে চলুন শুরু করি। একদম সিম্পলি একটা অ্যারে সাইন দিলাম, অ্যারে সাইন নিয়ে এটার ভিতরে প্রথমে সিঙ্গেল কোটেশনের ভিতরে 1 ডট, আমরা এখানে যদি যাই আমাদের যে ইমেজটা আছে, কপি, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। তো এই যে কমা দিব, কমা দিয়ে এটাকে কপি করব, কপি করে নিচে রাখবো, আবার নিচে রাখবো, আবার নিচে রাখবো, আবার নিচে রাখবো, আবার নিচে রাখবো। তারপরে কি করব, অনেক জায়গায় 2 জায়গা 3, কারণ ইমেজগুলো নিচ্ছি, ফাইন, রাইট, 3 জায়গা 4, 5 এর জায়গা 6, রাইট রাইট। এই যে প্রোডাক্ট ইনফোগুলো আছে এইগুলো আমরা কিভাবে শো করতে পারি, যেহেতু এটা আমাদের কি ইমেজ, আমাদের ইমেজ, তাহলে এটাকে আমরা কপি করছি, কপি করে আমরা সে নিজে একটা গ্রিড নিতে পারি, একটা গ্রিড নিতে পারি, রাইট না, পারি। সে আমি একটা আপাতত একটা গ্রিড নিয়ে নিই, নিচের এখানে একটা গ্রিড নিলাম। এখন আমরা ইমেজগুলো লুপ করব, কিগুলো লুপ করবে, ইমেজগুলো। তাহলে ইমেজ ট্যাগ দিলাম, ইমেজ ট্যাগ নিয়ে এখন ইমেজ ট্যাগের ভিতরে আমরা যেটা করতে চাই তা হলো যে প্রথমে একটা V for চালাইতে হবে, একটা ভি মানে লুপ চালাইতে হবে, ফর। ওকে ওকে। এখন আমরা এই প্রোডাক্ট থেকে প্রোডাক্টের ইনফো, তাহলে আই এম এ ইমেজ ইন, রাইট রাইট। এই ইমেজটাকে কপি করে এই এসআরসির ভিতরে রাখবো। তো এসআরসির আগে কি করতে হবে, bind বাইন্ড, রাইট, অ্যাবসলিউট রাইট। অ্যান্ড এইখানে এসে এবার আমরা এই ভেরিয়েবলটা কি করে দিব, পাস করে দিব। তো আমাদের ভেরিয়েবলটা কি ইমেজ, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন আমরা দেখি ইমেজগুলো পাই কি না, সেভ। অ্যান্ড যদি এখানে আসি রিলোড দেই, দেখেন ইমেজগুলো টাক 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 করে ইমেজগুলো পেয়ে গেছে। তাহলে আমরা আর একটা সিস্টেমে ইমেজগুলো কীভাবে শো করতে হয় সেগুলোও কিন্তু দেখে নিলাম, কারণ আমাদের সামনে ইমেজের খেলা অনেক কিছু আসবে, ইমেজ নিয়ে প্রচুর খেলাধুলা করতে হবে, সেজন্য আমি কিছু ইমেজের খেলাধুলা করলাম। এখন আমরা দেখব হলো যে অবজেক্ট, কি দেখব, অবজেক্ট। তো আমাদেরকে কিছু অবজেক্ট থেকেও আমাদের লুপ করতে হতে পারে, কিছু অবজেক্ট থাকবে, অবজেক্ট থেকেও আমাদের কিন্তু লুপ করা লাগতে পারে। তো অবজেক্টগুলো এখন আমরা তৈরি করব, সেই অবজেক্ট থেকে আমরা ডাটা বের করে নিয়ে আসবো। শুরু করি। এইটা গেল এই পর্বে। এখন আমরা যেটা করব তা হলো যে সে কি করব, আমরা একটা কাজ করব। কি কাজ করব, আমরা এই যে আমাদের এই যে প্রোডাক্ট ইনফোর ভিতরে শুধু আমাদের ইমেজগুলো ছিল ইতিপূর্বে, এখন কিন্তু ইমেজ থাকবে না, এটাকে অবশ্যই রেখে দেই, আপনাদের সুবিধার্থে কমেন্ট আউট করে রেখে দেই, নিচে আবার লিখি সেম জিনিসটা। বাট এখন আমার যেটা করতে চাই, এইখানে আমি একটা কাজ করব, খেয়াল করে বোঝেন, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা এখানে যেটা করব সেটা হলো যে কি, পি নেম ক্লোন। এখন আমরা এখানে একটা কাজ করব, কাজটা হচ্ছে যে প্রথমে একটা কার্লি ব্র্যাকেট দেবো, কার্লি ব্র্যাকেটে লিখবো নেম ক্লোন সে কি, মনে করেন যে PRO প্রোডাক্ট অন, ফাইন। এখন আমরা কমা দিব, কমা দিয়ে আমরা প্রোডাক্ট কি ইমেজ প্রোডাক্ট ইমেজ ক্লোন
কোলন দিয়ে আমাদের কাছে কি এই যে on.jpg ইমেজটা আছে না, এই ইমেজটা পাঠিয়ে দিলাম। দ্যাটস ইট। এখন আমরা এখানে আরেকটা জিনিস পাঠাবো কি PROD প্রোডাক্ট কি PRIC প্রাইস কোলন সে ওকে। এই যে ইনফরমেশনগুলো আমরা পাঠানো কিন্তু শুরু করছি, রাইট না? এইরকম করে আমাদের কাছে অনেকগুলো অবজেক্ট থাকবে। তো প্রত্যেকটা আমরা এইভাবে করে এখন আমরা এটাকে সেমিকোলন দিয়ে এইখানে আরেকটা জিনিস নিচ্ছি, রাখতেছি। প্রোডাক্ট অন গেল, প্রোডাক্ট 2 TWO2 এখানে আসি প্রোডাক্ট 2, এইখানে আসি যে সে প্রাইসটা চেঞ্জ করলাম, রাইট। আমি আরেকটা নিলাম, আরেকটা নিয়ে এখানে যেটা করতে চাই সেটা করলাম হচ্ছে কি TR3, এখানে লিখলাম কি 3, রাইট, অ্যাবসলিউট রাইট। এইখানে এসে প্রাইসটা আমরা একটু চেঞ্জ করে দিলাম, রাইট। এইখানে এসে আমি আরেকটা অবজেক্ট নিলাম, অবজেক্ট বললাম হচ্ছে কি FORE4 প্রোডাক্ট, FOUR4 প্রোডাক্ট, অ্যান্ড এইখানে এসে 4 দিলাম, অ্যান্ড প্রাইসটা একটু চেঞ্জ করে দিলাম, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এখন আমি বেচারা এই ইমেজগুলো বা এই ইনফরমেশনগুলো এখন কিভাবে শো করতাম? তো একদম সিম্পল ওয়েতে এটা শো হবে, একদম সহজ ওয়েতে এটা শো হয়ে যাবে। চলুন শো করাই দিই। এখন আমরা এইটাকে এই যে প্রোডাক্ট যে ইনফোটা আছে এইটা তো মনে করেন যে একটা আছে অলরেডি ইমেজের ভিতরে আছে, রাইট না? এটাকে আমরা একটু কমেন্ট আউট করে রাখছি, রেখে এখন আমরা যেটা করতে চাই বা করব সে এটাকে কমেন্ট আউট থাক ওটাকে। এখন আমরা এটা হলো কি প্রথমে যদি বলি যে ডিপ নিলাম, একটা ডিপ নিয়ে বললাম হলো যে এই অনে বললাম হলো যে কি প্রোডাক্ট GRAD গ্রিড, ওকে, আপাতত PRODUCT প্রোডাক্ট, ফাইন। এখন এইখানে এইখানে এক এক করে আমার জিনিসগুলো লুপ হবে। তো আমি যেটা করব, আমি এইখানে আসলাম, এসে প্রথমত আমি একটা ফিগার অনেক কিছু নিতে পারি, ঠিক আছে? তো আমরা এখানে ডিবের মাধ্যমেও করতে পারি বা ডিগের বাইরেও করতে পারি, ওকে, তো অনেকভাবেই করতে পারি। তো আমি যদি করতে চাই আমি আবারও একটা ডিপ নিই, একটা ডিপ নিলাম, ডিপের ভিতরে এই ডিপটাকে একটা লুপ চালাবো, কি চালাবো? লুপ V ফর রাইট। এখন আমার কাছে কি আছে? আমার কাছে হলো যে এই যে প্রোডাক্ট অ্যারেটা আছে, প্রোডাক্ট আমার কাছে আছে, রাইট। এটাকে কপি করছি, কপি করে আমি এখানে এসে কি করতেছি? এটাকে লুপ চালাচ্ছি, রাইট। এখন আমি এইখানে এসে সে লিখলাম যে সিঙ্গেল কি PRO প্রোডাক্ট ইনফো, রাইট ইন হয়ে গেল। এখন দেখি সে আমাকে কি দিতে চায়। এইটাকে আমি একটু এইখানে আসবো, আসার পরে ডট দিয়ে বের করতে হবে। তো এখন আমি প্রথম কি শো করাবো? প্রথম যদি শো করাতে চাই নেমটা, প্রোডাক্টের নেমটা, রাইট না? রাইট। তাহলে আমি এটাকে একটা এই টুর ভিতরে শো করাই, কার্লি ব্র্যাকেট অ্যান্ড ডট NAME নেম, রাইট। এরপরে আমি চাচ্ছি ইমেজটা শো করাতে, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। তাহলে ইমেজটাকে রাখে V-bind বাইন্ড। এইখানে এসে যেটা করব বা করতে হবে আমাদেরকে, আমরা জাস্ট কি করব? এখানে এসে এই যে সিঙ্গেল ইনফোটাকে ডট দিয়ে এইখানে কি আছে আমাদেরকে অবজেক্ট কি আছে আমাদের আছে হলো প্রোডাক্ট ইমেজটাকে রাখলাম, অ্যান্ড এইখান থেকে আমি প্রোডাক্ট ইমেজটা পাইয়ে দিলাম। দ্যাটস ইট। এখন আমরা একটা স্প্যান ট্যাগ নিলাম, স্প্যান ট্যাগের ভিতরে আমাদেরকে প্রাইসটা পাওয়া দেবো, কি পাওয়া দেবো? প্রাইসটা। তাহলে এটাকে কপি করছি, কপি করে ডট দিয়ে এই যে নিচে আমার প্রোডাক্ট প্রাইসটা আছে এটাকে কপি করছি, কপি করে আমি এইখানে শো করিয়ে দিতে চেষ্টা করছি। এখন দেখি যে আমার প্রোডাক্টের ইমেজগুলো শো করতেছে কিনা, তারপরে হলো যে আমার ইমেজগুলো শো করতেছে কিনা, তারপর আমার প্রাইসটা শো করতেছে কি না। এটাকে আমি সেভ দিচ্ছি, সেভ দিয়ে আমি এটাকে রিলোড দিচ্ছি। এখন দেখি কি অবস্থা, দেখেন ঠিকঠাক শো করতেছে। দেখেন প্রোডাক্ট অন, এই যে ডিপ, এই যে প্রাইস, এই যে এই নেক্সট পার্টে আমরা যদি এইখানে একটু সার্চ করি যে কি সে PRO প্রোডাক্ট
প্রোডাক্ট কার্ড প্রোডাক্ট কি সিএসএস সিআরটি কার্ড কোড প্যান থেকে একটা সিস্টেম নিয়ে একটা ডিজাইন আমরা নিয়ে নেব, একটা ডিজাইন নিয়ে নিতে চেষ্টা করব। তারপরে ওই ডিজাইনের ভিতরে আমরা আমাদের ডিজাইনটা পাইয়ে দিতে চেষ্টা করব, কারণ আমি তো ডিজাইন পারি না। ডিজাইন কে পারে? গুগল। গুগলের কাছে যাব, কপি করব অ্যান্ড পেস্ট করব। রাইট, অ্যাবসলিউটলি রাইট। এই যে সিএসএস পেয়ে গেছি, সিএসএসগুলো আমি কপি করছি। মোটামুটি অনেক কিছু দেখাচ্ছে, ফাইন, সমস্যা নেই, সবগুলো আমি কপি করছি। তো নেক্সট পার্টে এটা করি। হ্যাঁ, আপাতত ডিজাইন আমরা এতটুকু থাক, নেক্সট পার্টে আমি এই কার্ড ডিজাইনটাও করে দেখাবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা জানি যে একটু প্র্যাকটিস করে রাখবেন এবং প্র্যাকটিস করে রাখবেন। আমি জাস্ট আবারও কি করেছি, ভিতরে একটা অবজেক্ট নিয়েছি। আগে ছিল এইখানে একটা অবজেক্ট নিয়েছি, এই অবজেক্ট অ্যারের ভিতরে আবার কি অবজেক্ট নিয়েছি। অবজেক্টগুলো কীভাবে টান দিয়ে বের করতে হয় সেই বিষয়টা আমি এখানে কিন্তু দেখানোর চেষ্টা করেছি। ওকে ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।